একটা লোক বিলে সই করবে না বা দুর্নীতির জন্য আপোষ করে নাই, দেশের সম্পদ রক্ষার্থে তাকে মেরে ফেলছে। তো সেলিম যে তার বিশ্বাসঘাতকতা করছে তার সাথে, এটা আমরা এখন বুঝতেছি। সেও বুঝে নাই যে সেলিম তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করছে। অফিসের যে বিল টিল নিয়ে কথা হইতো, তখন ছিল রমজান মাস, ছিল করোনাকালীন সময়ে বিলগুলা সই করব কাজ ছাড়া, এগুলা নিয়ে দেখতাম মাথা টাথা ঘামাইতো, মানে চিন্তা করতো, সেরি খাইতো, ধরেন আপনার ইফতার টিফতারে নানা রকমের টেনশন করতো, বিভিন্ন রকম ফোন আসতো দেখতাম। কিন্তু মেরে ফেলবে এটা, চাকরি করতে চাই 20 বছর, মানে ওরা তো ওদের যে লাইফটাই ইঞ্জিনিয়ারিং চাকরি, একটু রিস্কি চাকরি তো করতেছে, মানে ওরকম সমস্যায় পড়বে বা মেরে ফেলবে, বিলে সই করবে না বা দুর্নীতির দায়ে কোনো কিছু করবে, এটা কখনো মাথায় আসে নাই যে তাকে মেরে ফেলবে, এরকম করে নাই। তাহলে তো আমরা মানে বলতাম যে চাকরি করার দরকার নাই, চাকরি ছেড়ে দাও, এরকম একটা মনোভাব হইতো। কিন্তু সে কিন্তু তখন অনেক চিন্তা ভাবনা করতো, দেখতাম আমরা রাত্রে শুয়ে শুয়ে বা ইয়ের সময় খালি চিন্তা করতো কী করা যায়, কি এটা যে ফোন দিয়ে বলতেছে বিলগুলা সই করেন বা কিছু, তো তার মাথায় বলে যে এখন করোনাকালীন সময়ে কি করব, কি করতেছে, কি কাটতে চায়, তারা কাজ করবে বিল ছাড়া টাকা নিয়ে যাবে, এগুলা মানে শুনতাম তখন। তার মাথায় এই জিনিসগুলো কাজ করতো। কিন্তু মারার মতো এত বড় যে তাদের পরিকল্পনা আমরা আজ করতে পারি নাই, পরে তাদের ভিতরে তারা দীর্ঘদিন থেকে তারা এটা মানে করে আসতেছে, তাকে কিভাবে মারা যায়, তাকে সাসপেন্ড পর্যন্ত করছে, নগর ভবনে আনে পর্যন্ত রাখছে। তো আমরা তো মানে চিন্তাও করি নাই। তো সে মনে করে যে দীর্ঘদিন চাকরি করলাম, এখন চাকরিটা যদি চলে যায় আমি চলবো কীভাবে, আমার এই পোলাপান সংসার কীভাবে চলবে, এই চিন্তা করে 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 মানে সে চাকরিও ছাড়তে পারে নাই। বললাম যে ট্রান্সফার হয়ে আসো, ওইটাও করতে পারতেছে না। কয়েকবার নারায়ণগঞ্জ থেকে আমাকে বদলি করেছে, 2 বছর ঝুলে রয়েছি চাকরি নিয়ে। এই চাকরি করে তো আমি খাই, আমার সংসার চলে, কি করবো, এই নানাবিধ টেনশানে করতেছে। ওই বাসায় চিন্তা করতো আর কি, যে মেয়র সাহেবে বলতেছে এই কাজগুলা করো, গাজীপুরে অনেক ইয়ে নিয়ে আসছে, অনেক টেন্ডার অনেক 400 কোটি টাকার ইয়া নিয়ে আসছে বলতেছে। ও চিন্তা করতেছে এত টাকার কাজ কিভাবে করবে, এই প্রকল্পগুলা চাইতেছে এরা, চিন্তা করতেছে আর কি, কয় যে এরা কাজ না করে টাকা নিয়ে চাইতেছে, এগুলো এমনি বলতে শোনা যাইতো। এগুলা তার প্রায় মানে তার মুখের শোনা যাইতো যে কীভাবে কাজগুলো না করে তারা টাকা নিবে, এই ধান্দা তার, সে এগুলো বলতে শোনা যাইতো। ওই দিন ওদের একটা মিটিং ছিল, মিটিংয়ে কি জানি কি 12টা বাজে মিটিং ছিল, রমজান মাস ছিল 2020 11ই মে। তো ওর মিটিং ছিল 12টায়। তো সেলিমে ফোন করে বলতেছে, কয় স্যার রমজানের দিন 12টায় মিটিং না করে আমি একটা গাড়ি আনতেছি, এটা কি জানি কি এসি গাড়ি, আপনি ইফতারের আমরা আগে আগে চলে আসবো, আপনি যে গাড়ি নিয়েছি এটা ওই গাড়িটা বাদ দিয়ে এখন একটা গাড়ি আনছি, এখন এই গাড়িতে যাইতে হবে। তার তো সরল মন, সেলিম যে তার বিশ্বাসঘাতকতা করছে তার সাথে, এটা আমরা এখন বুঝতেছি। সেও বুঝে নাই যে সেলিম তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করছে। রমজানের দিন আমরা তাড়াতাড়ি চলে আসবো, 12টায় মিটিং, গাড়ি আসছে কয় যে 9টায়, স্যার তাড়াতাড়ি আসেন। তার কথা বলার সময় দেয় নাই। তার চশমা এমনভাবে তাকে ইয়ে করে নিছে, ফোনের উপর ফোন, ওই যে রিক্সাওয়ালার ফোন থেকে ফোন দিয়েছে, বিভিন্নভাবে ফোন দিয়ে তাকে ফোন দিয়ে, ও স্যার তাড়াতাড়ি আসেন, বিভিন্নভাবে ফোন দিয়ে তাকে তার, আমি গেছে, সে যখন বেরোয় যায় আমি ছিলাম ওয়াশরুমে, আসি দেখি তার চশমাটা এখানে। আমি ওদেরকে বলি, কিরে তোর আব্বুর চশমা নিতে ভুলে গেছে, কখনো তো এটা ভুল করে না, চশমাটা এই ফ্রিজের উপরে রাখি চলে গেছে, চশমাও নেয় না, এত মানে তাকে ফোন দিয়ে পাগল করে দিয়েছে, আসেন নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বিকাল 3টার সময় অফিস থেকে এই সাব ইঞ্জিনিয়ার, তার নামটাও ভুলে গেছে, ফোন দিয়ে আমার বলতেছে, ভাবি স্যার আজকে আবার অফিসে আসে নাই। আমি কেন, সে তো সকাল 9টায় বেরোইছে, 12টা মিটিং ছিল, স্যার এখনও বাসায় আসে নাই। তো আমরা তো কেউ ইফতারের রান্নাবান্না করতেছি, আর রান্নাবান্না আর করতে পারতেছি না। এরপরে যখন ফোন দিল, এই পোলাপানে ফোন দিতেছে, আর ফোন ঢুকে না, ফোন বন্ধ আসতেছে। তারপরে বন্ধ আসতেছে, এর কাছে কয়েকবার ফোন দিই, তখনকার ওখানকার যারা ইঞ্জিনিয়ার ছিল ওদের কাছে ফোন দিই, সবার কাছে ফোন দিই, সবাই বলতেছে না আজকে তো উনি অফিসে আসে নাই। আমাদের কি খাওয়া কি দেওয়া, আমাদের কি, উনি সন্ধ্যা আসি ইফতার করে, আমরা আর সেদিন আর ইফতারি কোথায় খাওয়া, কোথায় কি, আমরা বসি সবাই কান্নাকাটি করতেছি, কোনো খোঁজ খবর পাইতেছি না। ফোন দিতেছি, কেউ বলতেছে, কেউ জানে না, আমার বাসাটা সবাই জানাইতেছি, সবাই যোগাযোগ করতেছে, তার ফোনে কোনো মানে আসতেছে না, বন্ধ আসতেছে। রাত্রে 1টার দিকে পুলিশে ফোন দিয়ে বলতেছে, আর থানায় আসেন, আপনার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করছে, তাও আমাকে বলে নাই। তুরাগ থানা থেকে তাকে, আমরা তো জানি না, তাকে বলে পাইছে,
নিয়ে ইয়েটিয়ে করছে, ওই হাতের আঙ্গুল দিয়ে ভোটার আইডি বাইর করছে, ভোটার আইডি বাইর করে তার ইয়েটিয়ে বাইর করে আমাদেরকে ফোন দিতেছে রাতের একটা। বিভিন্ন জায়গা থেকে খবর পাইতেছি, কয় যে উনি অ্যাক্সিডেন্ট করছে, তাও আমাকে জানায় না। ভোর রাত্রে আমার ভাসুর আসছে, বাসুর আসি আমাদেরকে তুরাগ থানায় নিয়ে গেছে, তখনও আমাকে জানায় নাই। বলতেছে আছে সে ওই সেই সরোয়ার্দী হাসপাতালে আছে, সরোয়ার্দী হাসপাতালে। আমি ইয়া করুন দেখে আমাকে জানায় নাই। এরপরে পোলাপাইনে মনে একটু জানাইছে। আমরা দৌড়াদৌড়ি করতেছি, সরোয়ার্দী হাসপাতালে যাবো, কই যে দেখতে যাবো ইয়াদি বিভিন্ন চ্যানেল মিডিয়া আসতেছে, চ্যানেল মিডিয়ারা জানাজানি করতেছে, বলতেছে আর কি উনি মনে নাই। তারপরও বিশ্বাস করতে পারতেছি না আমি কি ওনার হাত গেছে না পা গেছে। আমার তখনও এত সেন্স আসে না, কিরে একটা লোক বাইরে গেল অফিসের কাজে, তাকে ডাকিনি মেরে ফেলবো, এরকম ঘটনা তো মানে কখনো দেখিও নাই, যা ইয়েও করতে পারি নাই। এরপরে এরকম করতে করতে আমরা গেলাম সরোয়ার্দীতে যাইও আমাকে দেখায় নাই, পোলাপান্ডে দেখাইছে। তারপরে আমার বাসুরে দেখাইছে, আমার বাসুরে বলতেছে এরে নিয়ে দেশে যাইতে হবে। তখন আমার মাথায় ইয়ে করতেছে, দেশে নিয়ে যাবে কেন, তাকে হাসপাতালে ইয়ে করবে না। তখন মানে আকাশ ভাঙি পড়লো আর কি শুনতেছি। অধিক সুখে পাথর অল্প সুখে কাতর কয়না মানুষ অধিক, আমি ইয়ে করতে পারতেছি না, আমি চোখ দিয়ে যে কাঁদবো ওইটাও আমার বাক শক্তিও নাই। আমার এমন অবস্থা হয়েছে। কি বলে ওরা ওই আমার মেজো ছেলেটা একটু সাহসী আছে, সে তখন মেট্রিক পরীক্ষা দিচ্ছে, সে কিছু হয় নাই, আমরা আব্বুরে নিয়ে দেশে যাবো, আপনার চলেন, আপনার কিচ্ছু হয় নাই। আমাকে বুঝতে দেয় নাই, কয় যে না আপনার কিচ্ছু হয় নাই, আপনি আমাদের সাথে চলেন, আমার ভাসুরেরা দেশে নিয়ে যাবে, কয় যে মাটি দিব দেশে নিয়ে। পরে আস্তে আস্তে শুনতে দেশে গেলাম, সবাই দেখি দেশে যাই দেখি বাড়ি ভর্তি মানুষ, সবাই খবর শুনে চলে আসি। কি একটা খবর, রমজানের দিন, তখন করোনাকালীন সময়, সবাই দেশে আসছে। তখন আমার মাথায় টাথায় সবাই পানি দিতেছে, আমার সেন্স নাই কি হইতেছে ঘটনা বুঝতে পারতেছি না কি কারণে। পরে বুঝলাম যে কি অফিসের কি ফাইল টাইলে সই দেয় নাই। তখন একটা লোক দুর্নীতির ইয়ার জন্য আপোষ করে নাই, দেশের সম্পদ রক্ষার্থে তাকে মেরে ফেলছে। এটা তো কি জানি ঘটনা বিরল আমাদের কাছে। তো এটা মানে আমরা কি আমাদের যে ক্ষতি হয়েছে আমরা এটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমি 3টা পড়ুয়ার সন্তান নিয়ে ও তো সাগরে এখনো হাবুডুবু খাইতেছি, কুলে আসি, এখনো ভিড়তে পারি নাই। আমাদের খবর যে উনি যে এই দেশের সম্পদ রক্ষার জন্য যে জীবন দিল, কেউ আমাদের এই যে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনো এই কর্মকর্তার আজ পর্যন্ত জিজ্ঞেস করে না ভাবি তার অফিসের কারণে সে জীবন দিল, কেউ আসি একটু খবরও নেয় না যে ভাবি আপনারা চলতেছেন কীভাবে, পোলাপানগুলো পড়ালেখা করে কীভাবে। এটাই আমার কাছে বড় দুঃখের বিষয় লাগতেছে।